স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ফ্লাওয়ারিং সাকিউলেন্ট। এটি হলো আমার ক্রিসমাস ক্যাকটাস গাছ, যেটাকে আমরা স্লাম্বারজারা বা জাইগো ক্যাকটাস গাছ হিসেবেও চিনি। ঠিক 1 বছর আগে আমি এই সাকিউলেন্ট গাছটি একটি বাইরের নার্সারি থেকে এনে নিজের বাড়িতে গ্রো করি। আমি শিওর ছিলাম না এই গাছটিকে বাঁচাতে পারবো কি না, কিন্তু একটি বিশেষ ধরনের মিডিয়া তৈরি করে আমি প্রায় 1 বছর গাছটিকে বাঁচিয়ে রেখে আবার গাছে ফুল ফোটাতে পেরেছি। এই ভিডিওর শেষে 1 বছর আগেকার ক্লিপটাও কিন্তু আছে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সাকিউলেন্টের আদর্শ মিডিয়া, বিশেষ করে কলকাতার আবহাওয়ায়। তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোথা থেকে ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন সাকিউলেন্টের মিডিয়া বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই যেই উপকরণ আমি নিচ্ছি, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট এই মিডিয়া তৈরি করার জন্য, সেটি হলো সিন্ডার অর্থাৎ গ্যাস। গ্যাস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বাই প্রোডাক্ট। এটা নিয়ে যদি ডিটেল ভিডিও চান আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি যতটা ইনফরমেশন জানি আপনাদের বলে দেব। এটাই হচ্ছে মেন বেস। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভার্মি কম্পোস্ট, তার সাথে আমি দেব একটুখানি হর্ন মিল বা শিংকুচি আর বোন মিল বা হাড় গুঁড়ো। প্রসঙ্গত বলে দিই, আপনারা যখনই এই ধরনের সার হ্যান্ডেল করবেন অবশ্যই গ্লাভস আর মাস্ক পরে নেবেন। আমার গ্লাভস আর মাস্ক দুটো পরেই কাজ করতে অসুবিধা হয় বলে খালি হাতেই করি, কিন্তু দেখছেন তো কেমন ধুলো উঠছে। এই ধুলো কিন্তু নাকে গেলে নানা রকম শারীরিক অসুস্থতার দেখা দিতে পারে, তাই খুব সাবধানে কাজ করবেন। শেষ যে উপকরণটি আমি দেব সেটা হচ্ছে একটি বেসিক ফাঙ্গিসাইড। আমাদের সবার বাড়িতেই মোটামুটি সাফ থাকে, রেশিওটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই 4টে জিনিস, এই 4-5টা জিনিস একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তার আগে যদি সব কটাকে রোদে শুকিয়ে নিতে পারেন খুব ভালো হয়। আর সিন্ডার যেটা, সেটাকে ভালো করে ধুয়ে নিতে পারলে খুব ভালো হয়, কারণ সিন্ডার থেকে না প্রচুর ময়লা বেরোয়, প্রচুর গুঁড়ো বেরোয়। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক মিডিয়া। এই মিডিয়াটা আদতে কী করে, এটি একটি ওয়েল ড্রেনিং মিডিয়া হওয়ার দরুন কোনো রকম জল ধরে রাখে না নিজের মধ্যে। আর আপনারা অনেকেই জানেন যারা সাকিউলেন্ট গাছ ভালোবাসেন বা কিনে থাকেন, যে সাকিউলেন্টের রুট সিস্টেম কিন্তু খুব একটা বেশি ডিপ হয় না, এরকম শ্যালো হয়। তাই দেখুন এই যে ক্রিসমাস ক্যাকটাস গাছ কিন্তু আমি এরকম একটা চ্যাপ্টা খাবারের পাত্রের মধ্যেই সিন্ডার দিয়ে বসাচ্ছি। প্রথম আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে গাছটিকে বাঁচানো। এটি দার্জিলিংয়ের একটি নার্সারি থেকে আমি এনেছি, আপনাদের আনবক্সিং করে দেখিয়েছিলাম। সেই নার্সারি থেকে আনা গাছটিকে বাঁচানোটা তো মেন একটা চ্যালেঞ্জ না। দার্জিলিংয়ের আবহাওয়া আর কলকাতার আবহাওয়া তো সেম না। এখানে দেখুন যেমন আরেকটা রিপস্যালিস বলে আরেকটি সাকিউলেন্ট আমি এই একই মিডিয়াতে বসাচ্ছি, কারণ এর আগে প্রচুর মিডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করে প্রচুর সাকিউলেন্ট গাছ আমি মেরেছি। মানে কলকাতার হিউমিড আবহাওয়া সাকিউলেন্টের জন্য আদর্শ ঠিক না। যেই ক্যাকটাসগুলো অ্যাডজাস্ট করে গেছে, যেমন অ্যালোভেরা, স্নেক প্লান্ট, ইউফোরবিয়া, যেই সাকিউলেন্টগুলো অ্যাডজাস্ট করে গেছে তারা করে গেছে, কিন্তু এই শৌখিন সাকিউলেন্টগুলোকেও বাঁচিয়ে রাখা কলকাতায় সম্ভব। তার জন্য যে গ্রিন হাউস লাগে সেটা কিন্তু না। সেটাই আমার এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য। আর সত্যি আমি খুব ভালো রেসপন্স পেয়েছি গাছগুলো থেকে। তো ইনিশিয়ালি যখনই কোনো গাছ বসাবেন না, একটা ছোট পাত্রে বসাবেন, কারণ গাছটিকে বাঁচানোটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। তারপরে না হয় গাছের গ্রোথের দিকে দেখা যাবে। তো এই জিনিসটা করে, এই সেম পদ্ধতি যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটাই ফলো করে আমি গাছগুলোকে ইনিশিয়ালি বাঁচাই। বাঁচানোর পরে যেই ওয়াল প্লান্টারের প্রথমে ছবি আমি দেখালাম ভিডিওতে, সেই ওয়াল প্লান্টারে এই ঘ্যাস আর এই সেম তৈরি করা মিডিয়া দিয়েই কিন্তু আমি গাছগুলোকে বসাই। বসানোর পর ভালো করে জল দিই, যাতে ড্রেনেজ হোল থেকে জলটা ক্লিয়ারলি বেরিয়ে যায়। এই যে এই ক্লিপটা হচ্ছে 1 বছর আগের ক্লিপ। তখন গাছগুলো ছোট ছিল। আমি 2 জোড়া করে 3টে রঙের এই ক্রিসমাস ক্যাকটাস কিনেছিলাম আমার 2 বাড়ির জন্য। তো আমার শ্বশুর বাড়ির গাছগুলো এরকম ওয়াল প্লান্টারে
সিন্ডার দিয়েই কিন্তু বসিয়েছিলাম। দেখুন একটি ছোট পটের মধ্যে গাছটায় সিন্ডার দিয়ে সেটাকে একটা বড় পটের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো তখন 1 বছর আগেই কিন্তু বসানোর সাথে সাথেই 3 সপ্তাহের মধ্যে কুঁড়ি চলে আসে। হ্যাঁ, এটা কিন্তু সেই গাছটি 1 বছর আগের ছবি। আর 1 বছর পরের ছবি তো ভিডিওর প্রথমেই দেখলেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনো কোয়েরিজ বা সাজেশনস থাকলে অবশ্যই